আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শৈশবের স্মৃতিজড়িত স্কুল এবং আমি যেখানে থাকতাম, যেখানে বড় হয়েছি সেখানে। তো এটা হচ্ছে খুলনার মজগুনিতে। আমি এখন বাসা থেকে বের হয়েছি সেখানে যাওয়ার জন্য। আমাদের গ্রাম থেকে অটোতে করে সেখানে যেতে হয়, আমি অটোতে করে সেখানে যাচ্ছি। তো এটা হচ্ছে শ্যানের বাজার। খুলনা জেলখানা ঘাটের আগে এটা হচ্ছে শ্যানের বাজার। এখান থেকেই নদী পারাপার হতে হয়। তো এখানে আসার পরে আমি একটা হোটেলে গেলাম সকালবেলা নাস্তা করার জন্য, কারণ আমি সকাল সকালে বের হয়েছিলাম। তো এখানে এসে সকালবেলা নাস্তা করলাম। এখানের নাস্তাটা আসলে খুব ভালো লাগলো। ঢাকা থেকে এখানে নাস্তাটা খেতে আসলে অনেকটা সুস্বাদু লাগছিল, ভালো। এটা হচ্ছে জেলখানা ঘাট পার হওয়ার আগে শ্যানের বাজারের পর যে নদীটা আর কি, জেলখানা ঘাটের আগে জেলখানা ঘাট পার হওয়ার জন্য যে নদীটা আর কি, সেটা এই যে শ্যানের বাজার থেকে নদী পার হতে হয়। ট্রলারে করেও পার হওয়া যায়, ফেরিতে করেও পার হওয়া যায়। এই যেখানে দেখতেছেন আমি এখান দিয়ে ছোটোবেলায় যাওয়া আসা করেছি। ছোটোবেলায় এখান থেকে আমার মা বাবার সাথে আমি খুলনায় যাওয়া আসা করতাম। তো আমি তো খুলনায় থাকতাম, বাড়িতে যাওয়ার সময় এখান দিয়ে পার হতে হতো। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাই ছোটোবেলায় এরকমই ছিল, এখন কিন্তু এরকমই আছে। এই যে ফেরিটা দেখতেছেন, আজ থেকে 18-20 বছর আগেও এই ফেরিটা এরকমই ছিল। তো এখনও সেই ফেরিটা এইভাবেই আছে। বিশেষ করে এখানে বেশিরভাগ মানুষই ট্রলারে করে পার হয়, কারণ হচ্ছে ফেরিতে যেতে একটু সময় বেশি লাগে, আর ট্রলারে হচ্ছে ট্রলারটা ভরে গেলেই সাথে সাথে ট্রলার ছেড়ে দেয়। এই যে দেখেন, এভাবে ট্রলারে লোক উঠায়, ট্রলারটা ভরে গেলে সাথে সাথে ছেড়ে দেয়। তো আমি পারাপারের জন্য ট্রলারে উঠলাম। এটা হচ্ছে সেই ফেরি। তো আমি এখন ফেরিতে যাব না, ট্রলারে যাব। ট্রলারে উঠছি, ট্রলার চলতেছে। দেখেন, এই হচ্ছে নদী, জেলখানা ঘাট পার হওয়ার জন্য যে নদী আর কি, জেলখানা খুলনা যাওয়ার জন্য যে নদীটা পার হতে, সেটা সেই নদীটা। এখান থেকে ট্রলার উঠে আগে ভাড়া নিত 1 টাকা করে, এক একজন জন প্রতি 1 টাকা, এখন নেয় 4 টাকা করে। তো আমি নদীতে উঠেছি, এই ট্রলারে উঠেছি নদী পারার জন্য। এবং এই যে মানুষগুলো সবাই নদী পারার জন্য ট্রলারে উঠেছে, সবাই এখান দিয়ে যাচ্ছে। নদী পার হওয়ার পরেই এটা হচ্ছে জেলখানা ঘাট বলা হয় এখান, এই জায়গাটাকে। আমি এই সাইডে চলে আসলাম। এটা হচ্ছে তার ভিউ। এই যে প্রাচীরটা দেখতেছেন, এটা হচ্ছে খুলনা জেলখানার যে প্রাচীরটা, সেটা এটাই হচ্ছে জেলখানা। মূলত এখানেই কয়েদিদের রাখা হয়, যারা অপরাধ করে জেলখানা আসে তাদেরকে মূলত এখানেই রাখা হয়। তো এখান থেকে এখন আমি রিক্সা খুঁজতেছি, আমি একটা রিক্সায় যাব। বিশেষ করে এখন তো সবই রিক্সা পাওয়া যায় না, সবই অটো। তো আমি চাচ্ছি যে একটা রিক্সা খোঁজার জন্য, যে পায়ে রিক্সা উঠে গেলে ওখানে আমি আসলে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারবো। এটা হচ্ছে জেলখানা ঘাট। এই দেখেন, অধিকাংশ রিক্সাই হচ্ছে এখন অটো। তো আমি একটা পায়ে রিক্সা পেয়ে গেলাম, এই মামারটা রিক্সায় আমি উঠেছি। এখন আমি রিক্সায় করে খুলনার বৈকালী যে নামবো। তো সেখানে নামার আগে আপনাদেরকে খুলনার যে ভিউটা সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে খুলনার আদালত, যেটাকে বলা হয় জেলখানার সামনে, এটা আদালত। এইখান থেকে এটা আগে অবশ্য অনেক পুরানো ছিল। এই যে হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় খুলনা, অনেক পুরানো ছিল, এখন নতুন করে অনেক সুন্দর করে বানাইছে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের খুলনা। যেতে যেতে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো। খুলনাটাকে আসলে নতুন করে সাজানো হয়েছে। এটা হচ্ছে খুলনা হাদিস পার্ক। আসলে রিক্সায় যাচ্ছি তো ক্লিয়ার করে আপনাদেরকে দেখাতে পারবো না, তো যতটুকু আমার ক্যামেরায় আসে আমি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, আর ঈদের ছুটিতে সবাই গ্রামে বাড়িতে গেছে, রাস্তাঘাট কিন্তু অনেকটা ফাঁকা। এটা হচ্ছে খুলনার ডাক বাংলা মোড়, আমি সেখানে চলে আসছি, এখান দিয়ে যাচ্ছি। খুলনার লোকেশনটা কিন্তু অনেক সুন্দর, যারা খুলনা আসেননি তারা এসে দেখতে পারেন যে আসলে খুলনা শহরটা কত সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। যে ইনসাফ ছবি চলতেছে, এটা হচ্ছে খুলনার শঙ্খ হল সম্ভবত, আমি আসলে চিনি না, যতটুকু লেখা আর কি ততটুকু দেখে বললাম আর কি, হয়তো বা এমন হতে পারে। তো যাই হোক, তারপর আমি রিক্সা দিয়ে যাচ্ছি। দেখেন, খুলনার রাস্তাঘাটগুলো সম্পূর্ণ সুন্দরভাবে সাজানো। এটা হচ্ছে খুলনার শিববাড়ি মোড়। এখানে অবশ্য আমি অনেক চলাফেরা করছি, অনেক সুন্দর একটা জায়গা। ছোটোবেলায় এখান দিয়ে আমি স্কুলে যেতাম, যখন আমরা শিববাড়িতে থাকতাম, 1 বছরের মতো ছিলাম, তখন আমি তিতুমির স্কুলে, যখন হাই স্কুলে ছিলাম, তিতুমির স্কুলে আপনাদেরকে দেখাবো। তো তখন এখান দিয়ে যেতাম গাড়িতে, বাসে করে 1 টাকা ভাড়া নিত, আমার মনে আছে, বৈকালী যে নামতাম
সেখানে যেয়ে 1 টাকা ভাড়া দিলে আমাকে ওইখানে নামিয়ে দিত। তো এখন আর সেটা নাই। এই যে হচ্ছে সম্ভবত জোড়া গেট জায়গাটা একটাকে বলে। এই যে প্লেনটা দেখতেছেন, আজ থেকে 20-22 বছর আগেও আমি এটা দেখেছি, যেমন এখনও তেমনই আছে। এটা হচ্ছে খুলনার কি একটা ভবন যেন দেখলাম। তো আসলে রিক্সায় যাচ্ছি তো ক্লিয়ার করে দেখা যাচ্ছে না অনেক কিছু, চোখের সামনে যেটা পড়তেছে সেটাই আর কি ভিডিও করতেছে এবং আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে খুলনা ফায়ার সার্ভিসের যে অফিসটা, এটা হচ্ছে সেটা। এখানে খুলনায় যদি কোথাও আগুন লাগে এখান থেকেই আর কি যাই। এটা হচ্ছে খুলনা বেতার। দেখেন এটা জায়গাগুলো আসলে খুবই সুন্দর, রাস্তার পাশে সুন্দর করে ট্রাকগুলো সাজিয়ে রাখা হয়েছে। ঢাকা শহরে কিন্তু এতটা সৌন্দর্য দেখা যায় না, ঢাকারও অনেক সুন্দর কিন্তু আসলে এমনভাবে গোছানো নাই। তো এটা হচ্ছে খুলনার জেলা মসজিদ, সম্ভবত মসজিদটা অনেক সুন্দর, এটা তো সব জেলাতেই আছে। তো এটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। দেখেন আমি আসলে যত দূর আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে খুলনা সড়ক ভবন। তো দেখেন প্রতিটা জায়গায় কিন্তু সুন্দর করে সাজানো আছে, কোথাও কোনো ময়লা আবর্জনা ফেলা নেই। দেখতে একটু কিন্তু মনটা ভরে যায় যে আসলে আমাদের খুলনা শহর, যেখানে হয়তো থাকি না, কিন্তু সেই জায়গাটাও আসলে কতটা সুন্দর করে সাজানো হয়েছে। এটা হচ্ছে খুলনার বৈকালী। আমি প্রায় বৈকালীর কাছাকাছি চলে আসছি। এইখানেই আমি অবশ্য এখন নামবো, তারপরে সেখান থেকে মুজগুনি যাব। তো যাই হোক, এখানে একটা সময় হল ছিল, বৈকালী হল। সে বৈকালী হলকে ভেঙে ফেলা হয়েছে, এখানে বড় একটা টাওয়ার করা হচ্ছে। এটা হচ্ছে আকিজ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, খুলনার বৈকালীতে অবস্থিত। এই যে টাওয়ারটা করা হচ্ছে, আমি শুনেছি যে এখানে নাকি তো যাই হোক, আমি ওই কথাগুলো পরে বলবো। আমি চলে আসলাম খুলনা তিতুমির স্কুলে। তো আমি হচ্ছে এই তিতুমির স্কুলে আমার হাই স্কুল লাইফটা এখানে। আমি ক্লাস 6 এক ক্লাস মাত্র পড়ছি এখানে। এই হচ্ছে তিতুমির স্কুলে। এখন এই বড় ভবন তৈরি করা হয়েছে। তো যাই হোক, অবশ্য এই ভবনটা আগে ছিল না। আগে আমি কোন ক্লাসে পড়তাম সেটাও আপনাদেরকে দেখাবো। এখন এই ভবনটা তৈরি করা হয়েছে অনেক বড় করে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে। আমরা যখন ছিলাম স্কুলে, যখন পড়তাম, তখন অবশ্য এই ভবন ছিল না। এটা হচ্ছে এই যে আমরা মাঠ, এই মাঠে আমরা খেলতাম। এই যে জায়গাটা করা হয়েছে, এটা হচ্ছে অভিভাবকদের বসার জন্য, আগে এটা ছিল না। এই মাঠে আমরা খেলাধুলা করতাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে আপনারা খেলাধুলার যে সামগ্রী দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলা আনা হয়েছে এখানে, কারণ এখানে হচ্ছে 7 দিনব্যাপী মেলা হবে, এজন্য, যেটা আগে হতো। এই যে হচ্ছে সেই ক্লাসরুম, এটা এখন সম্পূর্ণ অব্যবহৃতভাবে পড়ে থাকে। এই ক্লাসটিতে, এই যে ক্লাস 6 ক্লাস ছিল এটা, এই ক্লাসটিতে আমরা লেখাপড়া করতাম। দেখেন এইখানে যে বেঞ্চগুলো আমরা যেটায় বসতাম, সেটা এখনও ওইভাবে পড়ে আছে। এটা আসলে ব্যবহৃত হয় না, নতুন ভবন যেহেতু হয়েছে। এই ক্লাসরুমে একটা সময় পড়ালেখা করেছি, আজ থেকে 18 বছর আগে। সময় কিভাবে চলে যায়, সময় আসলে ধরে রাখা যায় না। 18 বছর আগে এই ক্লাসে পড়ে গেছি এখানে, আর সেটা এখন সেইভাবে পড়ে আছে। কিন্তু হয়তো এখানে এখন কেউ পড়ালেখা করে না, অব্যবহৃতভাবে পড়ে আছে। এভাবে অনেক ময়লা আবর্জনা হয়ে গেছে, কিন্তু এটা আসলে কেউ ব্যবহার করে না, এই জন্য এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। আমি ভাবতেছি যে সময়টা আসলে কত দ্রুত চলে যায়। এই সময় কতটা বাচ্চা ছিলাম, কতটা অল্প বয়সে এখানে লেখাপড়া করছে, আজ কতটা সময় হয়ে গেছে, কতটা জীবন থেকে সময় চলে গেছে, আর আমি কতটা বড় হয়ে গেছি। খুব আফসোস হচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে খুলনা নেসারিয়া মুজগুনি, আর কি মুজগুনি নেসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এইখানেই আমার প্রাইমারি লাইফ পার করেছি। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এখানে পড়ালেখা করছি। এখন যে ভবনটা, আগের ভবনটা ভেঙে এই ভবনটা নতুন করে করা হয়েছে। তো এটা হচ্ছে খুলনা নেসারিয়া মাদ্রাসা, আর কি মুজগুনি নেসারিয়া কামিল মাদ্রাসা। এটার সামনে আমাদের স্কুলটা ছিল। এই যে মাঠটা দেখতেছেন, এই মাঠে কতটা যে সময় পার করেছি এটা বলে বোঝানোর মতো না একটা ছোট্ট ভিডিওতে। তো এই মাঠে একটা সময় ক্রিকেট খেলতাম, এই মাঠে দৌড়াদৌড়ি করতাম, গোলডাব্বু খেলতাম, বন্ধুদের সাথে সময় কাটাতাম। ক্লাস শেষে এখানে এসে বসতাম, টিফিনের সময় এখানে এসে বসতাম। তো খুব আফসোস লাগে। এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুলনা মুজগুনি দিঘির পাড়, খানজাহান আলী দিঘি। এই দিঘিতে একটা সময় গোসল করেছি, এপার থেকে ওপারে যেতাম। খুবই আফসোস হয় সেই সময়গুলোর জন্য, কতটা সময় পার করছি। এই দিঘিটা এখন অনেকটা ছোট হয়ে গেছে। এই যে সিঁড়িটা দেখতেছেন, সবাই গোসল করতে এই সিঁড়িতে, এইখানে একটা সময় বসেছি, এইখানে বসে বসে গোসল করেছি, হাত মুখ ধুয়েছি এখানে।
খুব আফসোস লাগে এই সময়টার জন্য। এইটা হচ্ছে সেই জায়গাটা, এই যে সিঁড়িটার পাশে এই যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা হচ্ছে সেই 18-19 বছর আগেও এখানে ছিল, এখনও ঠিক সেভাবেই আছে। দোকানটা অবশ্য আগের থেকে অনেক পুরাতন হয়ে গেছে, কিন্তু এখনও সেইভাবেই আছে। এই দোকানটাই আমরা ছোটোবেলায় দেখছি এখানে। তো যাই হোক, এটা হচ্ছে দিঘির সেই পার্ক, খুলনা খানজাহান আলী দিঘির। এই যে হচ্ছে পার্ক, একটা সময় এই রাস্তার পাশেই আর কি দিঘিটা মিশানো ছিল, এখন অবশ্যই এরকম জায়গা করা হয়েছে। এটা হচ্ছে খানজাহান আলী মসজিদ। এই মসজিদে একটা সময় নামাজ পড়তাম ছোটোবেলায়। যে মসজিদটা এই দেখে গিয়েছিলাম এখানে আজ থেকে 2006 সালে, প্রায় 18-19 বছর আগে। তো সেই মসজিদটা এখনও আছে। এইগুলো অবশ্য নতুন করে করা হয়েছে, এইগুলো আগে ছিল না। এটা হচ্ছে মসজিদের অজু করার স্থান এবং ওয়াশরুম এখানে করা। এই দেখেন, এটা হচ্ছে এখানে বসে সবাই অজু করে, এবং এই মসজিদটা এই দিঘির উপরেই কিন্তু প্রতিষ্ঠিত করা। এই যে এই দিঘির সাইডেই এখন মসজিদটা এখানে ভেসে আছে। তো যাই হোক, দিঘির সাথেই কিন্তু জড়িয়ে মসজিদটা নির্মাণ করা। এটা হচ্ছে মসজিদের সামনের অংশগুলো। এই যে রুমগুলো দেখলাম, রুমগুলো আগে ছিল না, আগে ছিল টিন সেটের রুম। আর এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এই ভিতরের অংশ আমি আজকে অবশ্যই দিঘিতে গোসল করে মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আগে ভিডিওটা করতেছি। তো সবাই ভালো থাকবেন, আমার স্মৃতিজড়িত জায়গাগুলো আপনাদেরকে দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।